দেবারতী মুখোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া খুনিরা। শকুন্তলা নিধন। আজ থেকে ঠিক ৩২ বছর আগের এক রাত, ১৯৮৬ সালের ৫ই সেপ্টেম্বর, হাওড়ার বালি থানায় কাজ করছিলেন সাব ইন্সপেক্টর বংশীধর মুখার্জি। তাঁর ডিউটি প্রায় শেষ হয়ে এসেছে, একটু পরেই রওনা দেবেন বাড়ি অভিমুখে। কাজও বিশেষ কিছু বাকি নেই। পেন্ডিং ফাইলগুলো তিনি ধীরে সুস্থে গুছিয়ে রাখছিলেন টেবিলে। ঠিক এমন সময় থানার টেলিফোন বেজে উঠল ক্রিরিং শব্দে। হ্যালো, এটা কি বালি থানা? হ্যাঁ, বলুন। স্যার, আপনারা স্টেশন রোডের ৮-৩ শ্রীচরণ সরণির বাড়িতে এক্ষুনি চলে যান। ওদের বাড়ির বউকে ওরা খুন করেছে। দেরি করলেই লাশ কিন্তু সরিয়ে ফেলবে, শিগগির। বংশীধর মুখার্জি রিসিভারটাকে কানে চেপে ধরে চেঁচিয়ে উঠলেন, আপনি কে কথা বলছেন? হ্যালো, হ্যালো। কিন্তু ফোনটা ততক্ষণে পিপি শব্দ করে কেটে গেছে। তখন থানায় থানায় কলার আইডেন্টিফায়ার লাগানো থাকত না। টেলিফোন এক্সচেঞ্জে যোগাযোগ করলে হয়তো জানা যেত কে ফোন করেছে, কিন্তু ওই কাজে বংশীধর মুখার্জি আর সময় নষ্ট করলেন না। তিনি তড়িঘড়ি ফোন করলেন অফিসার ইনচার্জ প্রিয়তোষ সরস্বতীকে। স্যার, একটা ফোন এসেছিল এক্ষুনি, বলছে শ্রীচরণ সরণির একটা বাড়িতে নাকি। প্রিয়তোষবাবু সব শুনেই ফোনে প্রয়োজনীয় নির্দেশ দিলেন, আমি এক্ষুনি আসছি। বংশীবাবু, আপনি কিরণ শঙ্করকে বলুন কেসটা এন্ট্রি করতে। ওসি সাহেবের কথা মতো ইন্সপেক্টর কিরণ শঙ্কর ঘোষ টেলিফোনে পাওয়া অভিযোগের ভিত্তিতে এন্ট্রি করলেন ডায়েরি নাম্বার 345F। সবাই মিলে প্রায় ১০ মিনিটের মধ্যেই পৌঁছে গেলেন শ্রীচরণ সরণিতে। ওসি সাহেব প্রিয়তোষ সরস্বতী অন্যত্র কাজে গিয়েছিলেন, সেখান থেকে তিনি সরাসরি এসে পৌঁছলেন অখুস্থলে। সব এলাকাতেই পুলিশের নিজস্ব ২-১ জন চর মোতায়েন করা থাকে, তারাই সব খবর পৌঁছে দেয় থানায়। এই পাড়ায় সেই চর হল অলোক। সে আরও কিছু স্থানীয় লোক জোগাড় করে পুলিশকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলল। আসুন স্যার, এদিকে। হ্যাঁ হ্যাঁ, এই গলিটিতে আসুন। ৮-৩ শ্রীচরণ সরণির বাড়ির কিছু আগে একটা রিকশা স্ট্যান্ড। ওসি সাহেবের নির্দেশে পুলিশের গাড়ি সেইখানে দাঁড় করিয়ে রেখে সবাই নিঃশব্দে হেঁটে চললেন গন্তব্য অভিমুখে। একটা দোতলা বাড়ির কাছাকাছি এসে অলোক ফিসফিস করল, স্যার, ওই বাড়িটা। Sample complete. Ready to continue?